বেসরকারি হাসপাতালে চলল গুলি। বেসরকারি হাসপাতালের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। গুলির শব্দে কেঁপে ওঠে বেসরকারি হাসপাতাল। বিক্ষোভের নামে গুলি চালানোর ঘটনা। রোগীর পরিবারের সদস্য চালিয়েছে এই গুলি, এই অভিযোগ উঠছে। হাসপাতালের নামে, বিক্ষোভের নামে গুলি চালানোর ঘটনা হাসপাতালের সামনে এবং রোগীর পরিজনেরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আর সেই অভিযোগে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের নামে হাসপাতালের সামনে গুলি চালানোর অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে জানবো এই বিষয়ে। চিত্তরঞ্জন দাস রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। চিত্তরঞ্জন, কি জানা যাচ্ছে? বিক্ষোভের নামে রোগীর পরিজনেরা হাসপাতালের সামনে গুলি চালিয়ে দিল। হ্যাঁ দেখুন নীলাঞ্জনা, এইরকম ঘটনাই ঘটেছে গতকাল মধ্যরাত্রে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে বৃহস্পতিবার একজন দুর্ঘটনা ভর্তি হয় এবং তার গুরুতর আহতাবস্থা থাকে এবং তার পরিবারেরা রাত্রিবেলায় প্রায় ৫-৬ জন মিলে যখন হাসপাতালে ঢুকতে যায়, নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেয় যে এতজন মিলে ডাক্তারের সঙ্গে দেখা করা সম্ভব নয়, ৩ জন পর্যন্ত আসুন। কিন্তু তারা সমানে জেদ ধরে থাকে যে তারা সবাই যাবে। সেই সময় তাদের সঙ্গে বচসা বাজে। তারা পুলিশকেও ফোন করে, পুলিশের সঙ্গেও বচসা শুরু হয় এবং ঠেলাঠেলি হয়। সেই সময় তাপস রায় বলে একজন ছিল তাদের মধ্যে, সেইটা তার বক্তব্য, তাদের দাবি পরিবারের মধ্যে যে তাদের সার্ভিস রিভলভার এবং সেই রিভলভার বার করে গুলি চালায় 3 রাউন্ড। তবে পুলিশ থেকে সিপি সুজিত রায় যেটা বলেছেন তার রিভলভার সার্ভিস কিনা সেটা এখনো জানা যায়নি, মানে লাইসেন্স আছে কিনা। হাসপাতাল কর্তৃপক্ষ চিত্তরঞ্জন কি বলছে? হাসপাতালের নিরাপত্তা, অন্য রোগীদের নিরাপত্তা, রোগীর পরিজনদের নিরাপত্তা, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? এবার এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কথা বলেনি। তবে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছিলাম গতকাল। পুলিশ এসিপি সুবিধায় যেটা জানিয়েছেন, হ্যাঁ এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং পুলিশের ওপর তারা হাত তোলে এবং বিভিন্ন কারণে তাদের 4 জনকে গ্রেফতার করেছে। আজকে তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। চিত্তরঞ্জন, ধন্যবাদ। রোগীর পরিজনেরা হাসপাতালের সামনে শূন্যে গুলি চালিয়ে দিল, অভিযোগ চিকিৎসায় গাফিলতির, এবং সেই অভিযোগ তুলে বিক্ষোভ, আর বিক্ষোভের নামে এইভাবে গুলি চালানোর ঘটনা ঘটল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের সামনে। রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি। গুলির শব্দে কেঁপে ওঠে হাসপাতাল চত্বর। রোগীর পরিবারের সদস্যরা গুলি চালিয়েছে, এই অভিযোগ উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। আর হাসপাতালের নিরাপত্তা কর্মী, তাদের কি বক্তব্য এবং পুলিশই বাকি বলছে, শুনুন। একজন পেশেন্ট মানে অসুস্থ ছিল, এনাদের এরা দেখা করতে চাইছিল, তাই এদের দেখা করতে বলেছিল 1 কি 2 জন ডাক্তারের সাথে দেখা করুন, কিন্তু এরা সেটা না, ওরা সবাই মিলে ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল। পুলিশের সাথে ক্যামেরা তুলে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে। তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে এলো, দিয়ে ওদেরকে একটা ধরলো, আর তখন বন্দুক করলো। আহত ব্যক্তির একজন আত্মীয়, তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনও ভেরিফাই হয়নি। লাইসেন্স কিনা, লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি, সেটা উনি বলছেন ওটার লাইসেন্স আর্মস। তো সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিওর্ড হয়নি। ওটা আমরা 2 রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি, ওর এমটি কার্টিজ। তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা 3 রাউন্ড গুলি চালিয়েছিল। তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং একটি এফআইআর হয়েছে। কোনো ডিটেন? আমরা 4 জনকে ডিটেন করেছি। 4 জনকে আটক করা হয়েছে। সার্ভিস রিভলভার হতে পারে এমনটাই পুলিশ বলছে, খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনা। কিন্তু প্রশ্ন উঠছে যে এইভাবে রোগীর পরিবারের সদস্যরা শূন্যে গুলি চালিয়ে দিল, তাও আবার হাসপাতালে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিজনেরা শূন্যে গুলি চালিয়ে দিল এবং পুলিশ যেটা বলা অনুমান করছে যে সার্ভিস রিভলভার হতে পারে, গোটাটাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন যে এইভাবে রোগীর পরিজনেরা বিক্ষোভের নামে হাসপাতালে যদি গুলি চালিয়ে দেয়, যে কোনো কারোর ক্ষতি হয়ে যেতে পারত, নিরাপত্তার একটা প্রশ্ন থাকছে। একদম নিরাপত্তার প্রচন্ড প্রশ্ন আছে, কারণ হাসপাতালে যারা সার্ভিস দেয় তারা এই যে সিস্টার যারা ডাক্তার
তারা যে কাজ করে তাদের নিরাপত্তারও দরকার আছে। তারা যদি নিরাপত্তা না পায়, তারা যদি সুরক্ষিত না থাকে, তাহলে কিন্তু আপনার পুরো আমরাও সুরক্ষিত থাকবো না। কারণ তারা যদি সবসময় টেনশনে থাকে, এই যে গুলি চালানো, এই গুলি চালানোর পরে যে অবস্থা, তো অটোমেটিক্যালি সাংঘাতিক ভাবে এরা নিরাপত্তা এটা বেসিক্যালি দেখা দরকার লোকাল পুলিশের। যারা এটা করেছে তাদেরকে অস্ত্র আইনে অ্যারেস্ট করতে হবে, অস্ত্র আইনে, এবং 25-27 আর্মস অ্যাক্টে অ্যারেস্ট করতে হবে, এবং অন্যান্য যে নতুন যে সেকশন অফ ল ধরেছে সেগুলো অ্যারেস্ট করতে হবে, এবং দ্রুত তদন্ত করে এদেরকে অ্যারেস্ট করে চার্জশিট দিতে হবে, যেন কাস্টাডি ট্রায়াল হতে পারে। কারণ দেখতে হবে যে আর্মসটা লাইসেন্স না আনলাইসেন্স আর্মস, এটাও দেখতে হবে। তো এইগুলো দেখার পরে তার অ্যাকশন নিতে হবে, এবং আলটিমেটলি এরা কেন এই রিভলভারটা একটা রুগী ভর্তি করতে এসছে, রুগীর ট্রিটমেন্ট এসছে, সেখানে তো রিভলভার আনার কথা নয়। রিভলভারটা যে এনেছে এটাই তো বেআইনি কাজ করেছে। রিভলভার নিয়ে যে আপনি নার্সিং হোমে কিংবা হাসপাতালে ঢুকছেন, এটা তো বেসিক্যালি তাদের উদ্দেশ্য প্রথম থেকেই খারাপ ছিল। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল এরকমই যে যদি ভর্তির ব্যাপারে কিংবা ডাক্তারদের চমকাতে হয়, তাহলে রিভলভার দিয়ে চমকাবো এবং গুলি করেই চমকাবো। তো সুতরাং আলটিমেটলি এই ঘটনাগুলো আসবে আর কি। তো প্রশ্ন সেটা আপনি বলছি, সেটা হচ্ছে এদেরকে ধরতে হবে, ধরার পরে এদেরকে আর্মস অ্যাক্টে অ্যারেস্ট করতে হবে, এবং দ্রুত তদন্ত করে চার্জশিট দিতে হবে, যাতে সাধারণ লোকের মধ্যে ধারণা হয় যে সমাজ ব্যবস্থায় এই বার্তা পৌঁছায় যে অন্যায় করলে, আর্মস দিয়ে গুলি করলে তার এগেইনস্টে অ্যাকশন হয়। ধন্যবাদ সত্যজিৎ বাবু। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের এই ঘটনা, যেখানে বিক্ষোভের নামে রোগীর পরিজন শূন্যে গুলি চালিয়ে দিল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের রোগীদের, রোগীর পরিজনদের, হাসপাতালের কর্মীদের নিরাপত্তা নিয়ে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, কি বলবেন? দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর পরিবার বিক্ষোভ দেখাতে শূন্যে গুলি চালিয়ে দিল, এমন ঘটনা ঘটেছে। যে ধরনের ঘটনা আজ থেকে প্রায় 15 বছরের বেশি সময় আগে উত্তরপ্রদেশ, বিহারে দেখা যেত, আজকে সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। এখন এটা বহিরাগত তত্ত্ব মুখ্যমন্ত্রী খাড়া করে দেবেন। আসলে গোটা পশ্চিমবঙ্গটা একটা বারুদের স্তূপের উপরে বসে আছে। পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের ব্যর্থতা এবং প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ কোন স্তরে পৌঁছলে মানুষ এতটা ভয়মুক্ত হয়ে যেতে পারে, এবং দুষ্কৃতীরা সরকারটাকে নিজেদের সরকার মনে করতে পারে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন মৌলবাদের কাছে আত্মসমর্পণ করতে পারে, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে স্বাভাবিকভাবেই এই ধরনের দুষ্কৃতীরা শূন্যে গুলি চালাতে সাহস পাচ্ছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ভাবমূর্তি সারা দেশের কাছে কোথায় পৌঁছচ্ছে, কিছুক্ষণের মধ্যে সারা দেশের মানুষ এটা জানতে পেরে যাবে। এই অভিনব কীর্তির ঘটনা এগিয়ে বাংলা এগিয়েই ছিল, আবার সেটা প্রমাণিত হবে। শ্রমিক বাবু, ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর এই জায়গা থেকে প্রশ্ন, রোগীদের নিরাপত্তা, অন্যান্য রোগীদের নিরাপত্তা, হাসপাতালের কর্মীদের নিরাপত্তা, অন্যান্য রোগীর পরিজনদের নিরাপত্তা, যে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারতো, তাহলে তার দায় কার ছিল? হাসপাতালে কেন বন্দুক নিয়ে এসেছিলেন ওই রোগীর পরিজনেরা? এই একাধিক প্রশ্ন উঠছে। সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের ঘটনা, যেখানে রোগীর পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শূন্যে গুলি চালিয়ে দিল, রোগীর পরিজনেরা গুলি চালিয়ে দিল, এই অভিযোগ কি বলবেন? এই তো মারাত্মক খবর শোনাচ্ছেন। আমরা কি কোনো একটা সভ্য সমাজে, যেখানে আইন শৃঙ্খলা আছে, বসবাস করছি, না আমরা একটা পুরোপুরি আদিম সমাজে চলে গেছি, যেখানে গুন্ডারাই নিয়ন্ত্রণ করে? পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গে আছে বলে তোমার মনে হচ্ছে না? যারা অসুস্থ চিকিৎসা করাতে গেছেন তাদের মতো কি চিকিৎসা হবে? চিকিৎসা হবে তো চিকিৎসকদের বুদ্ধিমতো, আর সেটা তাদের পছন্দ হয়নি বলে তারা গুলি চালিয়ে দিলেন। তাই এই পরিবারের কাছে বন্দুক এলো কোত্থেকে? বেআইনি অস্ত্র তারা মজুদ করেছেন, সেটা নিয়ে নির্ভয়ে ঘোরাফেরা করছেন, আর পুলিশ কি ঘরে বসে তামাকু টানছেন? এ রাজ্যের পুলিশ মন্ত্রীকে সামান্যতম বোধ বুদ্ধি আছে, নৈতিকতা আছে কিনা আমি জানি না। থাকলে তার অবিলম্বে পদত্যাগ করে অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। পুলিশ তো একদম লাটে উঠে গেছে। বিকাশ রঞ্জন বাবু, ধন্যবাদ আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন।
কেন হাসপাতালে বন্দুক নিয়ে আসা, বন্দুক কি করে থাকলো, সেই বন্দুক আদৌ লাইসেন্সড কিনা, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। 4 জনকে ঘটনায় আটক করা হয়েছে, কিন্তু সেই প্রশ্ন থেকেই যায় যে রোগীর পরিজন রোগীকে হাসপাতালে ভর্তি করাতে এসেছেন, কিন্তু কেন বন্দুক নিয়ে এসেছেন? আর বিক্ষোভ দেখানোর নামে হাসপাতাল চত্বরে গুলি চালিয়ে দিল। এই ঘটনা কিভাবে ঘটলো? হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এরই পাশাপাশি যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। শূন্যে গুলি চালানো হয়েছে, রোগীর পরিজনদের বিরুদ্ধে এই অভিযোগ। হাসপাতালের নিরাপত্তা, রোগীর পরিজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শুভঙ্কর বাবু, দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর পরিজনেরা গুলি চালিয়ে দিল, এমন অভিযোগ সামনে আসছে, কি বলবেন আপনি? প্রথম কথা হচ্ছে যে আমি এটা আপনাদের থেকে শুনছি, এখনো পর্যন্ত আমি ডিটেলসটা জানি না। আমার দলীয় সমর্থকদের কাছ থেকে আমি জানবো। এবং সব থেকে বড় প্রশ্ন, এই রকম ঘটনা ঘটছে কেন? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই রকম ঘটনা বাংলায় ঘটছে কেন? আইন শৃঙ্খলার বিষয়টা তো দেখার প্রয়োজন। ও মানুষের মিনিমাম ভয়টুকু চলে গিয়েছে। তার কারণ যে পুলিশ প্রশাসন আছে তারা একটা কন্ট্রোল করতে পারে, তারা বলতে পারে। এটা একেবারে রুগীর বাড়ির দিক যদি এরকম ভাবে বন্দুক নিয়ে এসে তারা গুলি চালায়, এটা একেবারে অন্যায়। এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে অস্বাভাবিক পরিস্থিতি, এই যে উত্তেজনাপূর্ণ আবহাওয়া তৈরি হওয়া, এটা কিন্তু কোনো না কোনো ভাবে প্ররোচনা কোনো দিক থেকে আছে। তাদের বিরুদ্ধেই কিন্তু আমরা মনে করি যে সবটাই আইন শৃঙ্খলার বিষয় এবং রাজ্য কঠিন হাতে এই বিষয়টি দমন করুক। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে কথা বলেছে, রোগীর অবস্থা যদি সত্যিই খারাপ থাকে, তারা যদি চিকিৎসা দিতে না পারে, তাদের পরামর্শ না তারা শুধু বিল বা টাকা পয়সা বা গরিব মানুষ এই ভেবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিনা সেটাও দেখা প্রয়োজন। আমি মনে করি যে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই তদন্তের প্রেক্ষাপটেই এই বিষয়টিকে আমাদের দেখতে হবে। শুভঙ্কর বাবু, ধন্যবাদ আপনাকে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন। আর এই জায়গা থেকেই প্রশ্ন, এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে রোগীর পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বারবার বিক্ষোভ দেখিয়েছেন, কখনো চিকিৎসকদের উপর আক্রমণ করেছেন, হাসপাতাল কর্মীদের উপর আক্রমণের অভিযোগ সামনে এসেছে। এই ছবি আমরা বারবার এর আগেও একাধিকবার দেখেছি, কিন্তু এবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ, আর বিক্ষোভের নামে গুলি চালিয়ে দিলেন রোগীর পরিজনেরা। এই অভিযোগ সামনে আসলো, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। অন্য রোগী, তাদের পরিজনেরা, হাসপাতালের কর্মীরা তারা রীতিমতন আতঙ্কিত। এবং আমরা কথা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তারা করছেন। এবং কি করে হাসপাতালে আর কেন রোগীকে ভর্তি করাতে গিয়ে পরিজনেরা বন্দুক নিয়ে আসবে, হাসপাতালে কেন বন্দুক নিয়ে আসবে, সেই বন্দুক আদৌ কতটা আইনি বা বেআইনি লাইসেন্স, সেই সমস্তটাই খতিয়ে দেখা হবে। কিন্তু প্রশ্ন থাকছে যে হাসপাতালে রোগীকে ভর্তি করাতে এসে তার পরিজনেরা কেন বন্দুক নিয়ে আসবেন? তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের এই ঘটনা, যেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিজনেরা বিক্ষোভের নামে শূন্যে গুলি চালিয়ে দিয়েছে। বিরোধীরা বলছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তারা করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তারা বলছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা, কি বলবেন? দেখুন, ঘটনাটা তো যথেষ্ট চিন্তার একটা ঘটনা। যেরকম ভাবে গুলি কেন চালালেন, কারাই বা চালালেন, তারা কারা, পুলিশ অবশ্য যথাসম্ভব পুলিশের তরফ থেকে পুলিশ এখানে এসছে, পৌঁছেছে। দেখুন, কেউ যদি পকেট থেকে বন্দুক বার করে গুলি চালায়, তো ট্রিগার পেপার গুলি বেরোনোর মাঝখানে তো পুলিশ এসে উপস্থিত হতে পারে না। একটা ঘটনা ঘটলেই পুলিশ উপস্থিত হবে, এটাই স্বাভাবিক ঘটনা। পুলিশ রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকবেন, এটাই ন্যাচারাল। কিন্তু বিষয়টা হচ্ছে যে পুলিশ পরবর্তীকালে এসেছে, আমি যখন আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে দেখলাম, এবং পুলিশের মতো করে ইনভেস্টিগেট করছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কারা করলো, কেনই বা করলো, এখানে বন্দুক চালানোর প্রয়োজনীয়তা প্রথম কথা কি, দ্বিতীয় কথা বন্দুক এলোই বা কোথা থেকে, এই সবটাই পুলিশের দেখার দরকার রয়েছে। এবং তারা কারা, তাদের কাছে বন্দুকের সাপ্লাই কোথা থেকে আসছে, এদেরকে ধরে সেই সাপ্লাই চেনটা দরকার হলে ব্রেক করা দরকার এবং খুঁজে বার করা দরকার। এবং এটা অবশ্যই একটা চিন্তার ঘটনা। এবং আমাদের বিশ্বের ওখানে দুর্গাপুর পুলিশের সঙ্গে যারা আছেন তারা প্রত্যেকেই যথাযথ বিচার করবেন। আর বিরোধীদের বলবো, দয়া করে সব বিষয়ে রাজনীতি করবেন না। আপনাদের নেতাদের হাতে তো বন্দুক, কামান, পিস্তল সারাক্ষণ দেখা যাচ্ছে। রামনবমী মিছিল আপনারা বন্দুক নিয়ে আসছেন,
মানে আপনারা অন্তত বন্ধু নিয়ে কথা বলবেন না। পুলিশ যথেষ্ট শক্তিশালী বাংলার মাটিতে, তারা অবশ্যই এটা ট্র্যাক করে বার করবে তারা করেছেন কেন করেছেন। দেবাংশু, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।